জয় লক্ষ্মীনারায়ণ। সামনেই তো দোল পূর্ণিমা আসছে। দোল পূর্ণিমার দিনে বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে লক্ষ্মীনারায়ণের পূজা করতে হবে সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এছাড়াও থাকবে দোল পূর্ণিমা কবে পড়েছে ও পূর্ণিমা তিথি কখন শুরু ও কখন শেষ হবে। এছাড়াও থাকবে লক্ষ্মীনারায়ণ পূজার বিভিন্ন মন্ত্র, যেগুলি না বললেই নয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। 2025 সালে দোল পূর্ণিমা পড়েছে 14ই মার্চ 29শে ফাল্গুন শুক্রবার। পূর্ণিমা তিথি লাগবে 13ই মার্চ 28শে ফাল্গুন বৃহস্পতিবার সকাল 10:22 থেকে পরের দিন 14ই মার্চ 29শে ফাল্গুন শুক্রবার সকাল 11:33 পর্যন্ত। পূর্ণিমা থাকাকালীন লক্ষ্মীনারায়ণের পূজা করতে হবে, আর লক্ষ্মীনারায়ণের পূজা সন্ধেবেলাতে করলে খুব ভালো হয়। বৃহস্পতিবারেই লক্ষ্মীনারায়ণের পূজা হবে, আর এমনিতেই বৃহস্পতিবারে পূর্ণিমা তিথি খুব শুভ বলে মনে করা হয়। প্রথমে বাড়িতে যদি লক্ষ্মীনারায়ণের বিগ্রহ থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে। এই পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু ও শর্করা। আর যদি লক্ষ্মীনারায়ণের পটচিত্র থাকে তাহলে গঙ্গা জল দিয়ে মুছে নিতে হবে। এরপর আসন প্রস্তুত করতে হবে। পরিষ্কার একটা চৌকি নিয়ে তার উপরে ফুল ও আতপ চাল ছড়িয়ে দিয়ে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ বা পটচিত্রকে স্থাপন করতে হবে। তারপরে একটা ফুলে গঙ্গা জল নিয়ে সেইটা ভালো করে ছিটিয়ে দিতে হবে। লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে সুন্দর করে শৃঙ্গার করে নিতে হবে। লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে নতুন বস্ত্রও পরাতে হবে। মা লক্ষ্মীর পাশে গাছ কৌটো, আলতা, সিঁদুর, কড়ি নিবেদন করতে হবে। আর নারায়ণের সামনে পান নিবেদন করতে হবে। পানগুলিতে যেন অবশ্যই শ্বেতচন্দনের ফোঁটা থাকে। নারায়ণের বিগ্রহকে সাদা ফুলের মালা পরাতে হবে, আর লক্ষ্মীদেবীর বিগ্রহকে লাল ফুলের মালা পরাতে হবে। মা লক্ষ্মীকে লাল রঙের ওড়না পরাতে হয়। এছাড়াও ধানের শীষও দিতে হবে। মা লক্ষ্মীর হাতে গাছ কৌটোও দিতে হবে। পাশে যেন প্যাঁচাও থাকে। মা লক্ষ্মী তো চঞ্চলা, সেই কারণে বাড়িতে লক্ষ্মীর বিগ্রহ দাঁড়িয়ে থাকা অবস্থায় নিতে নেই, বসে আছে এই রকম বিগ্রহ বা পটচিত্র রাখতে হয়। এরপর ঘটস্থাপন করে নিতে হবে। তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে পিতলের ঘটে গঙ্গা জল দিয়ে পূর্ণ করতে হবে। ঘটের মধ্যে একটা কাঁচা টাকাও দিতে হয়। এবার ঘটে আমের পল্লব দিতে হবে সিঁদুরের ফোঁটা দিয়ে। পান পাতাতেও সিঁদুরের ফোঁটা লাগিয়ে সুপুরি দিয়ে ঘটের উপরে দিয়ে দিতে হবে। এবার কলাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিবেদন করতে হবে। দূর্বা ঘাস দিতে হয়, মা লক্ষ্মীর খুব পছন্দের। লাল রঙের চেলি দিয়ে ঢেকে দিতে হবে। ঘটের উপরে লাল জবা ফুল নিবেদন করতে হয়। আর যদি সম্ভব হয় পদ্ম ফুল নিবেদন করলে খুব ভালো হয়, কেননা মা লক্ষ্মী তো পদ্মাসনা। আর ঘট কখনোই খালি জায়গায় বসাতে নেই, সেই কারণে কোনো মাটির উপরে বসাতে হয়, কিংবা কোনো পিতলের পাত্রে রাখলেও হবে। শেষে শঙ্খ উলুধ্বনির সহযোগে ঘট স্থাপন করতে হয়। আর লক্ষ্মী পূজাতে সবসময় আলপনা দিতে হয়, মা লক্ষ্মীর খুব পছন্দের। এরপর নারায়ণের কপালে চন্দনের ফোঁটা দিতে হবে। চন্দন সহ তুলসী পাতা চরণে ও বুকে নিবেদন করতে হবে। আবার মা লক্ষ্মীকে তুলসী পাতা নিবেদন করা হয় না, লক্ষ্মী দেবীর কপালে সিঁদুরের ফোঁটা দিতে হবে। লক্ষ্মী পূজায় দূর্বা ঘাস ব্যবহৃত হয়, মা লক্ষ্মীর তো দূর্বা ঘাস খুব পছন্দের। এরপর লক্ষ্মীনারায়ণের চরণে আবির নিবেদন করতে হয়। সেই আবির বাড়ির বড়দেরকে কপালে পরিয়ে দিয়ে তারপর নিজের কপালেও দিতে হয়। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন আমাদের পায়ে না লাগে। তারপরে মা লক্ষ্মীর কপালে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে আমাদের হাতের শাখা ও নোয়াতেও একটু তেল সিঁদুর লাগিয়ে নিতে হয়। এরপরে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে। প্রথমে নারায়ণকে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে। হাতটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর চন্দন সহ তুলসী পাতা ও সাদা ফুল নিয়ে হাত জোড় করে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে। নারায়ণের পুষ্পাঞ্জলি মন্ত্র হলো ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকপতয়ে নমো নমো অনন্ত স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে এসো পুষ্পাঞ্জলি ওম সত্যনারায়ণায় নমঃ। এরপর মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে।
চন্দনসহ ফুল ও বেলপাতা নিয়ে হাত জোড় করে মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে। মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র হলো ওং নমস্তে বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্ননাং সা মে ভুয়ার্তদর্চনাৎ এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ব পত্রাঞ্জলি শ্রীলক্ষ্মী দেব্যেই নমঃ। এই মন্ত্রগুলি 3 বার বলে লক্ষ্মীনারায়ণকে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে। এবার আসি ভোগের কথায়। নৈবেদ্য সাজিয়ে নিবেদন করতে হয়। এছাড়াও 5 রকমের ফল ও 5 রকমের মিষ্টি দিতে হয়। নারায়ণকে সিন্নি ভোগ দিতে হয়। মা লক্ষ্মীকে নারকেলের নাড়ু, মুরকি, খই, বাতাসা, কলা, তিলের নাড়ু ইত্যাদি ভোগ দিতে হয়। নারায়ণের ভোগে তুলসী পাতা অবশ্যই দিতে হবে, না হলে নারায়ণ তো ভোগ গ্রহণ করবে না। আর লক্ষ্মী দেবীর ভোগে ফুল কুচিয়ে দিতে হয়। ভোগের বাটার ও গ্লাসের তলায় ফুল ছড়িয়ে দিতে হয়। কেননা খালি জায়গায় ভোগের বাটা বসাতে নেই। ভোগের চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে শুদ্ধ করে নিতে হবে। এছাড়াও দোল পূর্ণিমাতে লুচি, সুজি, 5 রকমের ভাজা, খিচুড়ি, লাবড়া, আলুর দম, পায়েস এই ভোগগুলিও নিবেদন করা যায়। সামর্থ্য মতো পুজোয় যে যার মতো করে ভোগ নিবেদন করতে পারো। এরপরে আরতি করতে হবে। ধূপ, পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ, ধুনো দিয়ে চামর দিয়ে আরতি করে নিতে হবে। শঙ্খ, উলুধ্বনি দিতে হয়। লক্ষ্মী পূজায় আবার কাসর, ঘণ্টা এগুলো বাজাতে নেই। এর একটা পৌরাণিক কাহিনী আছে। মা লক্ষ্মী হচ্ছেন সম্পদ ও সৌভাগ্যের দেবী। একবার ঘণ্টাকর্ণ নামে এক রাক্ষস লক্ষ্মী দেবীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। লক্ষ্মী দেবী তখন ধ্যান করছিলেন। ঘণ্টাকর্ণ খারাপ উদ্দেশ্য নিয়ে সেখানে যায় এবং খুব বিরক্ত করতে থাকেন। লক্ষ্মী দেবী তখন রেগে গিয়ে ঘণ্টাকর্ণকে শাস্তি দেন এবং অভিশাপ দেন ঘণ্টায় রূপান্তরিত হবে। তখন ঘণ্টাকর্ণ মা লক্ষ্মীর কাছে ক্ষমা চান। লক্ষ্মী দেবী বলেন, সমস্ত পূজার সময় তোমাকে বাজানো হবে, একমাত্র আমার পূজার সময় বাজানো হবে না, কেননা তুমি আমাকে কুনজর দিয়েছিলে। সেই থেকে লক্ষ্মী পূজায় ঘণ্টা বাজানো হয় না। ঘণ্টা বাজালে মা লক্ষ্মী রুষ্ট হন। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকন অপশানটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আরতি হয়ে যাওয়ার পরে তারপর বৃহস্পতিবারের যে লক্ষ্মী দেবীর ব্রত কথা আছে সেটা পাঠ করে নিতে পারো। এছাড়াও লক্ষ্মী দেবীর অষ্টাত্তর শতনামও এই দিনে পাঠ করা যায়। তাছাড়াও সত্যনারায়ণের যে ব্রত কথা আছে সেটাও পাঠ করলে হবে। হাতটা আমি আবারও ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে হাত জোড় করে প্রথমে আমি নারায়ণকে প্রণাম করে নিচ্ছি। নারায়ণের প্রণাম মন্ত্র হলো ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এরপর লক্ষ্মী দেবীকে প্রণাম করে নিচ্ছি। ওং বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আমার প্রণাম করা হয়ে গেছে। এখন আমি ভোগগুলো ঢেকে দিয়ে ঠাকুর ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাব। আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। দোল পূর্ণিমাতে বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে লক্ষ্মীনারায়ণের পূজা করতে হবে, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় মা লক্ষ্মীনারায়ণ।